এফ এক্স সমান 1/2 প্লাস সাইন 3x অপেক্ষকের প্রসার নির্ণয় করো। প্রসার নির্ণয় করতে গেলে প্রথমে এই অপেক্ষকটার মধ্যে যে সাইন আছে সাইনের প্রসারটাকে দেখতে হবে। আমরা জানি সাইন থিটা এর সর্বোচ্চ মান হয় 1 এবং এর সর্বনিম্ন মান হয় -1, মানে -1 লেস অর ইকুয়াল সাইন থিটা লেস অর ইকুয়াল 1। এবার এখানে থিটার পরিবর্তে সাইন 3x আছে, তাহলে সাইন 3x এর ক্ষেত্রেও একই হবে। তাহলে আমরা লিখছি অতএব -1 লেস অর ইকুয়াল সাইন 3x লেস অর ইকুয়াল 1। এবার সাইন 3x এর সঙ্গে এখানে 2 যোগ আছে, তাহলে 2 যোগ করে দেবো। অতএব প্রত্যেকটা এখানে 3টা পদ আছে, 3টার সঙ্গে 2 যোগ করবো। -1 + 2 লেস অর ইকুয়াল সাইন 3x + 2 লেস অর ইকুয়াল 1 + 2। এখানে লিখে দিচ্ছি প্রতিটি পদের সঙ্গে 2 যোগ করে পাই। এখানে যেহেতু 2 আছে সেই কারণে 2 যোগ করেছি। যদি অন্য সংখ্যা থাকতো তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে সেই সংখ্যাটাই যোগ করতাম। তাহলে এটা কত আসবে? 1 লেস অর ইকুয়াল সাইন 3x + 2 লেস অর ইকুয়াল 3। এবার দেখো আমার যে অপেক্ষকটা বলেছে সেটা কিন্তু 1/, আছে, তাহলে আমি এটাকে উল্টে দেবো, মানে বিপরীত প্রক্রিয়া ব্যবহার করব। বিপরীত প্রক্রিয়া ব্যবহার করলে কিন্তু এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, লেস অর ইকুয়ালটা গ্রেটার অর ইকুয়াল হয়ে যাবে দুপাশেই। তাহলে 1/1 বিপরীত প্রক্রিয়া লাগাচ্ছি, 1/1 গ্রেটার অর ইকুয়াল 1/2 প্লাস সাইন 3x গ্রেটার অর ইকুয়াল 1/3, যেহেতু এখানে 3/1 ছিল আর 1/1 ছিল। তো এবার দেখো চেঞ্জ হয়ে গেল সাইনগুলো, লেস অর ইকুয়াল থেকে এখানে বিপরীত প্রক্রিয়া লিখে দিচ্ছি, বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করেছি, প্রক্রিয়ার প্রয়োগে। এবার এইটার মান দেখো কত আছে, f(x) সমান 1/2 প্লাস সাইন 3x, তাহলে এটা হচ্ছে f(x) বা 1 গ্রেটার অর ইকুয়াল f(x) গ্রেটার অর ইকুয়াল 1/3। এটাকে আমি সাজিয়ে লিখছি বাম দিক থেকে, 1/3 লেস অর ইকুয়াল f(x) লেস অর ইকুয়াল 1। এইটাই কিন্তু হবে প্রদত্ত যে অপেক্ষকটা আছে তার প্রসার। অতএব f(x) সমান 1/2 প্লাস সাইন 3x অপেক্ষকের প্রসার বা পাল্লা সমান কি হবে? আমরা এটাকে, যেহেতু এটা বদ্ধ বিস্তার আছে, এভাবে লিখতে পারি, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/3, 1, এইভাবে আমরা লিখতে পারি। তো এইটাই অ্যান্সার।